নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজি অর্থাৎ এমএ এমএসসি এবং বিএড এ ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে। আজকে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিজিতে ভর্তির এলিজিবিলিটি, আপনার কি কি যোগ্যতা লাগবে, কত পার্সেন্ট মার্কস লাগবে এবং কোন বিষয়ের কত সিট ক্যাপাসিটি রয়েছে এবং বিএড এর সিট ক্যাপাসিটি কত রয়েছে, কি কি এলিজিবিলিটি লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আলিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির মতো ইউজিসি স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয়। আপনারা যদি কেউ আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব ভাবেন এবং যদি সেখানে চান্স পান, আপনারা তাহলে সেখানে ভর্তি হতেই পারেন, যেহেতু এটি একটি ইউজিসি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দেখুন, ইউজিসি ছাড়াও এআই, সিটিসি, এনসিটি এর দ্বারা অ্যাপ্রুভড ইনস্টিটিউশন। আর আপনারা যদি চান এখানে ভর্তি হতে, তাহলে কিন্তু ভর্তি হতে পারেন। তো চলুন এবার এই যে সমস্ত এলিজিবিলিটি, তারপরে আপনার সিট ক্যাপাসিটি, সমস্ত কিছু আমরা দেখে নিই। আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে গাইডলাইন বিএড এবং পিজিতে ভর্তির জন্য প্রকাশ করা হয়েছে, তো সর্বপ্রথম দেখে নিচ্ছি কি কি কোর্স এখানে করানো হয়। পিজি কোর্সের জন্য দেখুন, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাট, বটানি, আরবি, বেঙ্গলি, উর্দু, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়াও বিভিন্ন কোর্স রয়েছে যেগুলি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয়ে করানো হয়। তো এখানে দেখুন নিচে রয়েছে মাস্টার অফ ল, এলএলএম এবং 2 ইয়ার বিএড প্রোগ্রাম। এবার আমরা দেখে নেব কোন বিষয়ের কত সিট রয়েছে, কি কি এলিজিবিলিটি লাগবে আপনাদের ভর্তি হতে গেলে। যদি আপনি এখান থেকে এমএ আরবি করতে চান, তাহলে জেনারেলদের জন্য টোটাল সিট রয়েছে 48টি, এর মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 2টি এবং সব মিলিয়ে টোটাল 50টি। এবার বেঙ্গলিতে রয়েছে 48টি, 2টি রয়েছে ফিজিক্যাল চ্যালেঞ্জ, যারা স্টুডেন্ট থাকবেন তাদের জন্য, টোটাল 50। এখানে যে সমস্ত সিট ক্যাপাসিটি রয়েছে তাদের মধ্যে কিন্তু ইংলিশের এবং জিওগ্রাফির অনেকটাই কম, তাদের 15টা করে জেনারেলদের জন্য, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো সিট নেই। এবার এখানে দেখুন এডুকেশন সাবজেক্ট এখানে রয়েছে, এখানে সিট ক্যাপাসিটি রয়েছে 29, এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট থাকবেন তাদের জন্য 1টি, টোটাল 30টি। এবং ইসলামিক থিওলজির জন্য সবচেয়ে বেশি সিট রয়েছে, সেটি টোটাল হচ্ছে 160টি বয়েজ এবং 40টি গার্লস। ইসলামিক স্টাডিজ জন্য 48টি জেনারেল এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকবেন 2জন। আর এখানে দেখুন যে স্টার মার্কগুলি দেওয়া আছে, প্রথমে আমরা দেখলাম বেঙ্গলি, আরবিক, এদের জন্য স্টার মার্ক এখানে 2টি দেওয়া আছে। বেঙ্গলের জন্য এখানে কি বলা হচ্ছে দেখুন, আউট অফ 48, এখানে যে 48টি সিট রয়েছে জেনারেলদের জন্য, তাদের মধ্যে 24টি সিট যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু রিজার্ভ। আর বাকিটা সিট যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেখানে আবেদন করলে সেই 24টা সিটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এইভাবেই ইসলামিক স্টাডিজের জন্য কিন্তু ঠিক একই, 48টার মধ্যে 38টা সিট যারা ইন্টারনাল স্টুডেন্ট আছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য, এবং বাকি 10টি সবার জন্য এখানে খোলা থাকবে। আর যদি কোনো কারণবশত এখানে কোনো যে কোটা রয়েছে সেটি ওপেন ফর অল হোক, বাকি যে ইন্টারনাল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য হোক, যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু তার বিপরীতে যারা থাকবেন তাদেরকে দিয়ে সেখানে সেই সিটগুলি ফিল করে দেওয়া হবে। তারপরে দেখুন, সায়েন্সের যে সমস্ত সাবজেক্ট রয়েছে, ফিজিক্সের টোটাল সিট রয়েছে 12টি, কেমিস্ট্রিতেও 12টি, ম্যাথে রয়েছে সিট 10টি, স্ট্যাটে রয়েছে 50টি, বোটানিতে 19টি জেনারেল এবং 1টি ফিজিক্যালি চ্যালেঞ্জ, টোটাল 20টি, আর মাইক্রোবায়োলজিতে টোটাল 5টি। এবার চলে আসি আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল যে কোর্সগুলি রয়েছে, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তাদের জন্য সিট রয়েছে টোটাল 40টি। তারপরে এলএলএম, তার জন্য সিট রয়েছে 30টি। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং, এমটেক, তাদের জন্য টোটাল সিট 18টি, মেকানিক্যাল 18টি, ইলেকট্রিক্যাল 18টি, তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তাদের জন্য 18টি, এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এদের জন্য টোটাল সিট 18টি, তারপরে এমসি এর জন্য টোটাল সিট 30টি। আর ইসলামিক থিওলজির জন্য যে সেন্টার সেগুলি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখে নেবেন যে কোথায় কোথায় সেন্টার রয়েছে আপনাদের জেলার। তো প্রথমে মুর্শিদাবাদ, তারপরে হুগলি এবং তারপরে মালদা। তো এবার আমরা দেখে নিই আপনাকে ভর্তি হতে গেলে কোন বিষয়ে কত পার্সেন্ট মার্কস লাগবে। আপনি যদি এমএ ইংলিশের জন্য এখানে অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনাকে মিনিমাম 45% মার্কস থাকতে হবে অনার্স সাবজেক্টে। হিস্ট্রির জন্য 45%, জিওগ্রাফির জন্য কিন্তু 45%, এমএ এডুকেশনের জন্য আপনার 50% মার্কস থাকতে হবে বিএতে অনার্স সাবজেক্টে, অথবা বিএড এ 50% মার্কস থাকলেও কিন্তু আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। তারপরে ফিজিক্সের জন্য 50% আপনার অনার্স সাবজেক্টে মার্কস লাগবে, কেমিস্ট্রির জন্য 50%, ম্যাথের জন্য 50%, তারপরে দেখুন বোটানি, স্ট্যাট, মাইক্রোবায়োলজি এদের সবার জন্য 50% করে মার্কস লাগছে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এর জন্য কিন্তু 45% অ্যাগ্রিগেট আপনাকে থাকতে হবে 3 ইয়ার ব্যাচেলর ডিগ্রিতে। আপনাকে যে কোনো সাবজেক্টে যদি আপনি করে থাকেন ব্যাচেলর ডিগ্রি, তাহলে কিন্তু আপনি এইটি করার জন্য এলিজিবল। এবং এলএলএম করার জন্য আপনাকে 3 ইয়ার বিএ এলএলবি আপনাকে করে থাকতে হবে, এবং যার মার্কস আপনাকে 45% পেয়ে থাকতে হবে। এছাড়া রয়েছে অ্যারাবিকের জন্য 45%, বেঙ্গলের জন্য 45%, উর্দুর জন্য 45%,
এই সমস্ত যে সাবজেক্টগুলি রয়েছে তার জন্য 45%, এবং এইদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং তার জন্য আপনার 60% অথবা 6.5 CGPA, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এদের জন্য কিন্তু 6.5 CGPA বা 60%। তারপরে এছাড়া যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টের এখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে যে বিএডের সিট ক্যাপাসিটি ডিভিশন করা হয়েছে, ইন্টারনাল স্টুডেন্ট বা আদার ইউনিভার্সিটি যারা আছেন তাদের যে ডিভিশন করা হয়েছে সেটি এখানে নিম্নরূপ। তারপরে এখানে দেখুন বিএডে যে মার্কস সেটি কিভাবে ধরা হবে, সেখানে রুলস অফ ক্যালকুলেশন যে মার্কস সেটি দেখুন, প্রথমে আপনার 10th লেভেলে যে মার্কস পেয়েছেন সেখানে ওভারঅল যে মার্কস সেটিকে 0.2, এবং তারপরে উচ্চ মাধ্যমিক লেভেলে সেটিকে 0.2, এবং তারপরে ইউজিতে অনার্সে যে পেয়েছেন মার্কস বা জেনারেলে সেখানে যদি আপনার জেনারেল হয়ে থাকে তাহলে 0.2, এবং যদি অনার্স হয়ে থাকেন তাহলে 0.3, এবং পিজিতে যদি আপনার করা থাকে তাহলে 0.3। এভাবে কিন্তু আপনাদের মার্কস ডিভিশন করা হয়েছে। এই নিয়ম ফলো করে আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিএডে ভর্তি প্রক্রিয়া এবার হতে চলেছে। এখানে দেখুন এজ লিমিট একটি ধার্য করে দেওয়া হয়েছে। 1 জুলাই 2020 অনুযায়ী আপনাদের আপার এজ লিমিট হতে হবে 25 বছরের মধ্যে। এখানে কিছু কিছু কোর্স ছাড়া ইসলামিক থিওলজি বিএড, এবং বিএডের জন্য বলা হয়েছে 30, ইসলামিক থিওলজি এমটেকের জন্য বলা হয়েছে 27, এডুকেশনের জন্য এমএ তো বলা হয়েছে 32, এবং এলএলএমের জন্য কিন্তু কোনো আপার এজ লিমিট নেই। আর এখানে মেরিট লিস্ট এবছর 2020 সালের জন্য আপনাদের যে নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করে হবে। এবার এখানে দেখে নিই যে ইম্পর্টেন্ট নোটসগুলি দেওয়া হয়েছে। অল দ্য পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইনক্লুডিং এলএলএম প্রোগ্রাম আর ডে প্রোগ্রাম, এখানে কিন্তু সমস্ত প্রোগ্রামই ডে প্রোগ্রামের জন্য বলা হয়েছে। এবং আপনারা এখানে আবেদন করেন এবং তারপরে যদি আপনারা এখানে চান্স পান এবং আপনাদের তারপরে যদি কোনো আপনাদের ডকুমেন্ট যদি সেখানে ফল্ট হয়, আপনারা যদি কোনো ভুল তথ্য সেখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে যে রিজার্ভেশন পিসি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের রয়েছেন তাদের 40 বা 40%-এর বেশি থাকলে তারা এখানে ছাড় পাবেন। এবার যারা কত ফিজ লাগবে কোন বিষয়ে আবেদনের জন্য, অনলাইন অ্যাপ্লিকেশন ফি মেল এবং ফিমেল উভয়ের জন্য কিন্তু এবছর নীল। অন্যবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ফিজ চার্জ করা হয়, কিন্তু এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু কোনো ফিজ চার্জ করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ে পিজি এবং বিএডে ভর্তির সম্পূর্ণ তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে সেটি নিচে কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।